বরিশালের এই ঐতিহ্যবাহী খাবারটা আমার মনে হয় সবারই মন চুরি করে নিবে। তেমন আমারও পছন্দের একটা খাবার, আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই রেসিপিটা কেউ যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এখানে আমি 1 পট পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আপনারা সবাই এখানে মোটা চালটা ইউজ করার ট্রাই করবেন। যত বেশি মোটা হবে তত বেশি চালটা ফুটবে আর তত বেশি টেস্ট হবে। তবে আমি যে চালটা নিয়েছি সেটা এতটা বেশি মোটা না, যার জন্য বেশি একটা ফুটে নাই। তারপরে আম্মু আমাকে ভেজে দিচ্ছিল, আমি যেহেতু ভাজতে পারি না। আর এদিক থেকে দুইজন এত পরিমাণে দুষ্টমি করতেছিল, আমি ফাঁকে একটু দেখে নিলাম ওরা কি করছে। ওদিক থেকে আম্মু আমাকে চালটা রেডি করে দিচ্ছে। আর এজন ঘুম থেকে মাত্র উঠে আসছে। কি হইছে? তোমার কথা তো আমি বুঝি না, আর একটু জোরে বলো। আলিশবা, হ্যাঁ মা, তাই পড়াশোনা করছো? করো। এখন এই যে নারিকেলটা আছে এটাও দিতে হবে, ওইটার সাথে অ্যাড করতে হবে। এই জন্য নারিকেলটা আমি কেটে নিব এখন। এটা হাই হিট ও লো হিটেও ভাজা যাবে না, এটা মিডিয়াম আছে ভাজতে হবে। তো আমি এদিক থেকে ভাজা শেষ করে দিয়েছে। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আমি এখান থেকে পানি দিয়ে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আনুমানিক 1 ঘন্টার মতন। তারপরে ফুলে যাবে চালটা। এর পরের পদ্ধতি যেটা করতে হবে, এটার ভিতরে অবশ্যই গুড় অ্যাড করতে হবে আর নারকেল অ্যাড করতে হবে। এর জন্য আমি নারকেল গুলি ফালি ফালি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই নারকেল তো আমি কাটতে পারি না, তারপরেও ট্রাই করেছি অ্যাট ফার্স্ট। আর এই রেসিপিটা আমার নানুর কাছ থেকে শিখেছি। আর আমাদের বরিশালে এটা অনেক বেশি একটা ঐতিহ্যবাহী খাবার। এটা আমার মনে হয় বেশ সবারই খুব বেশ পছন্দ, বরিশালের অধিকাংশ মানুষের। কিন্তু অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমি জানি না খেয়েছে কিনা, যদিও খেয়ে থাকে এটা বিন্নি চাল দিয়ে ওনারা অনেকেই করে থাকে। ভালোই তো। আমাকে না দিয়ে সে নি খুঁড়তে, মানে খুঁড়তেছে আর খাচ্ছে। এই যে দেখেন দেখেন কিভাবে করতেছে। আর নিয়ে এই যে দেখেন। আইনে অফ করো। এরপর আমি নারকেলগুলি এভাবে ফালি করে নিয়েছি। আর এদিক থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছি। এখন আম্মু আমাকে নারকেল করিয়েও দিচ্ছে, কারণ এখানে 2 রকমের নারকেল লাগবে। একটা হচ্ছে কোরানো নারকেল আর একটা হচ্ছে আস্ত ফালি করার নারকেল। আর এদিক থেকে আলিশবা একটা চামচ নিয়ে একটা নারকেলের ভিতরে সে কেটে কেটে খাচ্ছে। আমাকে দেখছে কাটতে, আম্মুকে দেখছে কাটতে। এখন সে এটা কাউকে দিবে না, নিজে নিজে খাবে। এটা নিয়ে দুষ্ট মজা করছে। ওই নারকেলটা কি আর খাওয়ার মতন ছিল? পরে কাউকে দিবে না, ও লাস্ট মোমেন্ট এক জায়গায় বসে সুন্দর মতন করে খাচ্ছে। আর এদিক থেকে আমার চালটাও ভিজে গিয়েছে। আম্মুকে আমি বললাম চালটা তুমি ধুয়ে দাও, কারণ এটা ভিজানোর পরে চালটা সুন্দর মতন ধুয়ে নিতে হবে। এরপর একটি ফ্রাই প্যান হালকা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দারুচিনি, এলাচি, তেজপাতা এই 3টা দিয়ে ভেজে নিচ্ছি। এই মশলাটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, আর তেলটা দিলে ঝরঝরা হয়। এরপর হালকা একটু লবণ দিয়ে পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি খেজুরের গুড়টা অ্যাড করেছি। এখন এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। যখন গুড়টা বলক চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি চাল ভাজাটা অ্যাড করে দিব। আপনারা যারা অতিরিক্ত পরিমাণ মিষ্টি খান তারা অনেক বেশি গুড়টা দিবেন, আর দেখতে তখন অনেক বেশি লোভনীয় হবে। আমাদের বাসায় মিষ্টিটা এতটা কেউ পছন্দ করে না দেখে এর জন্য পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিয়েছি। এরপর চালটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর পানিটা যখন হালকা শুকিয়ে আসবে ওই মুহূর্তে আমি কোরানো নারকেলটাও দিয়ে দিব, আস্ত ফালি করা নারকেলটাও অ্যাড করে দিব। এরপর নাড়াচাড়া করব। আর যেহেতু হালকা পানি আছে সেহেতু আমার পানিটা শুকানোর পর্যন্ত ওয়েট করতে হবে। আর গুড় থেকে যেহেতু হালকা হালকা পানি ছেড়ে দেয় তার জন্য একটু পানি হালকা উঠে, সেজন্য আর কি ওয়েট করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকেও দেওয়া যায়। এরপরে আমার যখন পানিটা শুকিয়ে গিয়েছে তারপরে আমি এভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর এটা যদি চালটা ফুটতো ভালো মতন তাহলে খেতে আরো বেশি টেস্ট হইতো, যদিও আমার চালটা ফুটে নেই কারণ আমার এটা মোটা চাল ছিল না। তাই ঢাকা শহরে তো এত মোটা চাল আমার মনে হয় না পাওয়া যায়। এরপরে আমার যেহেতু হয়ে গিয়েছে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে আবার একটু নারকেল দিয়ে দিব, একটু ফালি দিয়ে দিব। এটা দাঁতের নিচে যতবার নারকেলটা চাবানো পড়বে আর একটু চাল ভাজাটা চাবানো পড়বে তত বেশি খেতে টেস্ট হয়। আর এই খাবারটার নাম হচ্ছে ইস্কি, আমাদের বরিশালে ভাষায় বলে থাকে। আজকের রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।